সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে শীতপ্রবণ এলাকার তাপমাত্রা নেমেছে ৯-এর ঘরে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে দৈনন্দিন কাজ চালাতে কষ্ট হচ্ছে মানুষের। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট, সাথে রয়েছে ঠান্ডা বাতাস। এতে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত ছিন্নমূল মানুষ। আমরা তো কয়েকদিন ধরে কাজ করতেছি, কুয়াশায় মাঠে কিছু দেখা যাচ্ছে না। কাজ না করলে তো আমাদের উপায় নেই, কাজ করতেই হবে, এইভাবেই কাজ করতে হবে। কুয়াশার জন্য একদম করতে পারতেছি না, কারিগরি চালাতে পারতেছি না, খুব কুয়াশা সাংঘাতিক। পঞ্চগড়েও কুয়াশাচ্ছন্ন রোদ, সেখানেও শীতের দাপট না কমায় দুর্ভোগ বাড়ছে মানুষের। আমরা কর্মজীবী মানুষ, এত শীতে কাবার পড়ছি, তবু শীত যায় না। অনেক বাতাস, এই বাতাসের জন্য আমাদের চলাফেরা খুব কষ্ট হচ্ছে। নওগাঁতে সূর্যের দেখা মিললেও নেই তাপ। সকাল থেকে রাত সবসময় একই রকম শীত অনুভূত হচ্ছে। গাইবান্ধায় বহু নারী ও শিশু হাসপাতালে রয়েছে ঠান্ডায় আক্রান্ত হয়ে। শীত উপেক্ষা করে মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে কৃষক শ্রমিকদের। এই ঠান্ডা একে শেষ করে দিয়েছে, খারাপ হয়ে গেছে। ঠান্ডাতে মাঠে পাড়ি দেওয়া যায় না, কি অবস্থা। পাবনায় সকাল থেকেই কুয়াশায় ঢাকা থাকছে, সূর্য উঠলেও কমছে না শীত। গ্রাম অঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা চলছে। লক্ষ্মীপুরেও শীতের কারণে রাস্তায় কমে গেছে মানুষের উপস্থিতি। বিকেল থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে কাজে যেতে পারছে না শ্রমজীবী মানুষরা। সাতক্ষীরাতেও তাপমাত্রা কমছে, বাড়ছে হিমেল বাতাস। বাতাসের কারণে সেখানেও বেশিক্ষণ কাজ করতে পারছে না শ্রমিক। শীত থেকে গবাদি পশুকে বাঁচাতে পরানো হচ্ছে পুরনো কাপড় কিংবা চটের বস্তা। বনশ্রী হালদার, ৭১।